প্রত্যেক বছর শিলিগুড়ি কুমারটুলিতে পাহাড় থেকে প্রচুর পরিমাণে মূর্তির বরাত মিলত। মূর্তির বরাত পেয়ে খুশি হতেন শিল্পীরা। তবে দীর্ঘদিন ধরেই পাহাড়ের NH10 বর্তমানে ভগ্নদশায় পড়ে রয়েছে। তাই পাহাড়ে পুজো উদ্যোক্তারা এবার আর শিলিগুড়ির কুমারটুলিতে পুজোর মূর্তির বরাত দিচ্ছেন না। আমি ছোটবেলার থেকে এই কাজ শিখছি ছোটবেলার থেকে, আর এবং আমি প্রায় 5-6 বছর হলো আমি নিজে কারখানা করে নিজে বিজনেস করছি। প্রত্যেক বছর কোথায় কোথায় মূর্তি যায় আপনার? শিলিগুড়ির মধ্যে বেশি থাকে, জলপাইগুড়িতে যায়, পাহাড়ে, দার্জিলিং, রংপুর এগুলোতে যায়। এই বছর আছে পাহাড়ে? পাহাড়ে একটা প্রতিমা রয়েছে দার্জিলিং। কিন্তু অন্যান্য বছর কি অন্য বছর থেকে কম, অন্যান্য বছর রংপুর থাকে, কালিম্পংয়ে থাকে, এবছর নেই। কেন? ওরা বললো রাস্তার একটা ইস্যু আছে, রাস্তাতে মাঝে মধ্যে রাস্তা বন্ধ হয়ে যায়। যখন ওরা প্রতিমা নিয়ে যাবে তখন দেখা গেল রাস্তা বন্ধ থাকলো, তখন তো প্রতিমাটা রাস্তাতেই রয়ে গেল, তখন তো তারা পূজা করতে পারলো না, সেই জন্য তারা রিস্ক নিতে পারছে না। পাহাড়ে এবার বরাত পাচ্ছেন? পাহাড়ে বরাত ওই নামমাত্র একটা, সেটা আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই, কিন্তু আদার্স ডিস্ট্রিক্টে আমাদের নেই, সিকিম স্টেটে নেই। যায় আপনাদের মূর্তি? আমাদের এই শিলিগুড়ি, সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বেশিরভাগ যায়। এবার কি পাহাড়ে অর্ডার পাচ্ছেন? পাহাড়ে অর্ডার বলতে গেলে দার্জিলিং এর অর্ডার আছে, এমনি বাকি সিকিম স্টেটে আমাদের এইবারটা নেই। কেন, কি কারণে হচ্ছে? ওটা হচ্ছে একটু ওদিকে রাস্তাঘাটের একটু প্রবলেমের জন্য এবার নেই, প্রতি বছরে নেয় থাকে, কিন্তু এই বছরটা নেই। ভালো রকম থাকে? হ্যাঁ, ওই যেমন আমাদের গণেশ পুজো, বিশ্বকর্মা, এগুলো বেশি আমাদের সিকিম স্টেটে যায়, কিন্তু এবার দুর্গাপুজোটা একটু প্রবলেম, মানে কিছু রাস্তাঘাট প্রবলেমের জন্য পেন্ডিং এ পড়ে আছে। কিছুটা হলেও পুজোর আগে মন খারাপ শিল্পীদের। শিলিগুড়ি থেকে ক্যামেরায় সঞ্জীব সূত্রধরের সঙ্গে তারক চক্রবর্তী, সংবাদ প্রতিদিন .in।